গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড মাই হ্যাপি ফ্যামিলি। সবাইকে ইংরেজি নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার ফ্রম মাম্মা অলসো। ওই যে মাম্মা, হ্যালো মাম্মা, মাম্মা এই যে মাম্মা, ওই যে ওই যে ওই যে। সো এইরকম চ্যাং ব্যাং নিয়ে অ্যাজ নিউ ইয়ারের কোনো প্ল্যান থাকে না, কারণ কি ও রাতে ঠিকমতো ঘুমায় না বলে সারাদিন এরকম ছ্যাং ছ্যাং করতে থাকে। বাট স্টিল আমরা ভেবেছি হয়তো আজকে একটু বাড়িতে যাব, হয়তো না, বাড়িতে ওর ইচ্ছেই আছে। আর আজকে বাড়িতে বাইরে প্রচণ্ড হাওয়াও দিচ্ছে। যেদিনে ওখানে একটু কোথাও যাবো বেরোবো ভাবি, সবাই দেখছি এইটুকু বাচ্চা নিয়ে কি সুন্দর ঘুরে ঘুরে আসছে। আমরাই কেন পারছি না জানি না। লোকে আমরা পারছি না তার একমাত্র রিজন হচ্ছে এই হচ্ছে একমাত্র রিজন যে আমাদের সাথে যতটুকু কোঅপারেট করে না, কিচ্ছু পারে না, ঘুমোবে না, আর না ঘুমোলে যা হয় তবু কালকে রাতে একটু ঘুমিয়েছে, মাঝে মধ্যে খুব রেয়ার, মানে সেটা না ধরার মতোই। তবু যখন যখন ঘুমোয় তখন টানা ঘুমোয় না, টানা জায়গা। একদিন কালকে 3-4 ঘন্টা মতো ঘুমিয়েছে, একদিন 14.5 ঘন্টা জেগেছে। 24 ঘন্টার মধ্যে 14.5 ঘন্টা জেগে তারপরে ঘুমিয়ে মাত্র 4 ঘন্টা ঘুমিয়েছে। ও জায়গাতে রেকর্ড করবে, এত কম ঘুম, এত কম ঘুম ওর। ওই দেখো চোখ ডলছে, এই যে এখন ক্র্যাঙ্কি হয়ে যাবে, খ্যান 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 করতে থাকবে। আমি তাই বললাম সুমনকে যে ওকে নিয়ে আর কোথাও যাওয়ার কথা দিও না। কোথাও যেতে গেলে এত তখন ছ্যান 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 করতে থাকবে, মানে দিনটা ওর কাছে ঘুমানোর টাইম, বুঝেছো? এবার সেই দিনেই সবাই বেড়াতে যায়, মানে ওই টাইমটা এই যে এরকম করতে থাকবে আর ছ্যান ছ্যান করতে থাকবে। যাই হোক, তো চলো সকাল সকাল দিনটাকে স্টার্ট করি। আশা করছি আমাদের সাথে সারাদিন কাটাতে তোমাদের খুব খুব ভালো লাগবে। যাই হোক না হোক কেন, আমরা জানাচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে, সাথে আজকে বেরোবই যাই হয়ে যাক না কেন। না জানো তো, আমি একটা জিনিস দেখেছি, মামা যদি বাইরে যখনই মামাকে বের করি, মানে এখন অবধি আমরা ঘুরতে কোথাও যাইনি মামাকে নিয়ে, আমরা ডাক্তারের কাছেই যতবার গেছি ভ্যাকসিনেশন ডাক্তার এই আর কি। ও কিন্তু বাড়িতে কাঁদলেও রাস্তায় বেরোলে গাড়িতে উঠলেই চুপ করে যায়। সে চুপ করে যায় না, অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়ে। না চুপ করে যখন টু হুইলারেও যাই আমরা, তখন কিন্তু চুপ করে দেখে অনেকক্ষণ, দেখতে দেখতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে, চুপ করে যায়। ওরও একটু আউটিং দরকার, বাইরে ঠান্ডাটাও পড়েছে, বাট স্টিল রোদ উঠুক, দেখি আরেকটু কড়া রোদ উঠুক, তারপরে ওকে স্নান টান করিয়ে দেখা যাক আজকে আমরা যেতে পারি কিনা। অবশ্যই যেতে তো হবেই। আগেও একদিন এরকম বাবাকে কথা দিয়েছি, ওর হঠাৎ শরীর খারাপ হয়ে গেল, সেই দিনই হঠাৎ শরীর খারাপ হয়ে গেছে। চোখ ডলবি না মাম্মা, একদম সারা রাত ধরে ঘুমায় না, চারি চোখ ডলবে বসে বসে। যারা যারা দেখছো, তোমরা যদি কেউ ওকে নিতে চাও, জাস্ট একটা রাতের জন্য ওকে যদি রাখতে পারো, তাহলে আমরা ধন্য হয়ে যাই। আমরা একটা রাত একটু শান্তিতে ঘুমোতে চাই। 3-4 মাস ধরে আমাদের কোনো ঘুম নেই, 2 ঘন্টা 1 ঘন্টা। আমি যতটুকুই বা ঘুমোতে পারি, ও তো একদমই ঘুমোতে পারে না, সারাক্ষণ নিয়ে ঘোরে। ও ট্রাই করে যে আমাকে যতটা না ডাকার আর কি, যেহেতু আমার সকালবেলা উঠতে হয়, এই ধরনের ব্যাপার। তো সেই কারণে যেদিনকে বাড়ি থেকে সেদিনকে ওর একটু রিলিফ হয়, স্বাভাবিক এটা। তো এই আর কি, দেখা যাক কি হয়, চল দেখতে থাকো। দদন কুমারী, মা সিক্রেট নামটা সবাইকে বলে দিলাম। কি হবে মাম্মাই? মাম্মা মাম্মা কি হবে বলি? হাসি পাচ্ছে তোমার? মাম্মা মেয়েটা কি করলো, আমার সিক্রেট নাম সবাইকে বলে দিল। হ্যাঁ হ্যাঁ, এই যে নতুন হ্যাবিট হয়েছে, এখন এই পাটা ধরে, মানে পায়ের পাতাটা ধরার চেষ্টা করে, একটু একটু ধরতে পারে, আর কয়েকদিন বাদে দেখবো পায়ের পাতাটা ধরে মুখে চলে গেছে, তাই না মা? ওই না, আবার ডান্স, বাংলা ডান্স শুরু হয়েছে আবার। উলি বাবা উলি বাবা উলি বাবা উলি বাবা উলি বাবা উলি বাবা। তুমি বাবার কাছে থাকো, আমি স্নানটা সেরে আসি। হ্যাঁ মা, হ্যাঁ মা, শোনা মা। বা দরজা দিয়ে কে ঢুকলো দেখতেই হবে, কে বেরোলো দেখতেই হবে। হ্যাঁ, কি দায়িত্ব নিয়েছে গো এই ঘরের। উলি বাবা উলি বাবা উলি বাবা উলি বাবা উলি বাবা উলি বাবা উলি বাবা। ভাংড়া ডান্স চলছে, ভাংড়া ডান্স করতে করতে এই বাবালে। মামার সাথে একটু খেলাধুলা করে নিলাম। রোজ সকালে উঠলে মানে একটু এই টাইমটা ওকে দিতেই হয়, দেওয়াটা উচিত। ওর সাথে একটু খেলাধুলা করলে ওরও ভালো লাগে, আর আমাদের তো ভালো লাগেই। আর এখন আমি যাবো স্নানে, স্নানটা করে আসি। স্নানটা করে এসে দেখি কতদূর কী করতে পারি, কতটা কি হতে পারে। চুল উঠছে, এত হেয়ার ফল হচ্ছে, এত হেয়ার ফল হচ্ছে কি বলবো। এই যদি হেয়ার ফল না হতো না, এর ডাবল চুল থাকতো আমার। এত সুন্দর চুল হয়েছিল। আয়রন ট্যাবলেট, ক্যালসিয়াম ট্যাবলেটটা বন্ধ করার পর থেকে এই অবস্থা হয়ে গেছে। মাম্মা এখন ফুল ফ্লেজের লাফাচ্ছে। খেলো মা খেলো,
খেলা করো। হ্যাঁ এই তো আমার সোনামা, সোনামা। ও ইয়েটা ধরে রেখেছি তো ক্যামেরাটা, ভেবেছে ওর দিকে রয়েছে, ওই জন্য তাকিয়ে তাকিয়ে লাফাচ্ছে ওইদিকে। একদম বর্ন ক্যামেরা ফ্রেন্ডলি। তো আগে স্নান করে নিলাম আমি, আর ছাদে চলে আসলাম। আর ছাদে এসে না এত ভালো লাগছে, এত সুন্দর রোদ ঝলমল করছে আজকে ওয়েদারটা, তেমনি হাওয়াও আছে যদিও। আর তাই ভাবি আগে রোজ স্নান করে ছাদে এসে কতক্ষণ আমি সময় কাটাতাম শীতকালে, আর এখন মানে স্নান করে রোদে আসা তো দূরস্থ, স্নান করে ঠিক মতো হাত পাও মুছতে পারি না, দৌড়ে এসে ঘরে ঢুকতে হয় মেয়ের জন্য। জীবন কীভাবে বদলে যায় তাই না? যদিও এই দিন বেশি দিন থাকবে না, হয়তো সামনের বছরই মামাকে নিয়ে আমিও একসাথে ছাদে আসবো স্নান করে রোদে। যাই হোক, একটা ফেস এক এক সময় মানুষের কাটে। তো যাই হোক, যেমন কিছুদিন আগেই মানে যখন মামার মোটামুটি জন্ম থেকে শুরু করে 2.5-3 মাস অবধি প্রায় দিনই রাতে মাম্মা এত কাঁদতো, চিৎকার করে করে কাঁদতো। আর আমরাও তখন নিউ প্যারেন্টস ছিলাম, আমরা বুঝতাম না কেন কাঁদছে, কী হয়েছে, কেন মানে বাচ্চার, তখন আমরা প্রচণ্ড ভয় পেয়ে যেতাম যেহেতু কোনো এক্সপিরিয়েন্স নেই। এইবারে এই বিষয়ে না আমরা আমাদের বাবা মায়ের থেকেও কোনো হেল্প পাইনি, কারণ আমাদের এইরকম প্রবলেম কোনো দিনই ছিল না। এমনও হয়েছে ওকে মাঝরাতে 2 দিন, মানে মাঝরাতে 2 দিন আমাকে চারনাকে নিয়ে ছুটতে হয়েছে, মানে বুঝতে পারছি না তো কী হয়েছে, আমরা ভেবেছি খুব মেজর ইস্যু কিছু একটা হয়ে গেছে ওর, হ্যাঁ এক্ষুনি ওকে হসপিটালে নিতে হবে। 2 দিন আমরা মাঝরাতে চারনাকে নিয়ে ছুটেছি, ওই রাত মাঝরাতে, মানে কী যে অবস্থা গেছে, কী যে দিন গেছে। অথচ ওখানে নিয়ে যাওয়ার পর বলছে বেবি পুরো ওকে আছে, কোনো প্রবলেম নেই। তাহলে কাঁদছে কেন, কেন কাঁদছে? ওদের অনেক রকম প্রবলেম থাকে। তারপর আমি জানতে পারলাম বিভিন্ন ভিডিও দেখে বা আর্টিকেল পড়ে, বাচ্চারা শুধু যে খিদের জন্য কাঁদে বা ঘুমের জন্য কাঁদে তা নয়। বাচ্চারা তো, আমার বেবি কোলিক বেবি, মানে ওর কোলিক পেনের একটা টেন্ডেন্সি ছিল 3 মান্থস অবধি, প্রচণ্ড কোলিক পেনের টেন্ডেন্সি ছিল, তো সেই কারণে কাঁদতে পারে। আবার কখনো কখনো তো বাচ্চারা নাকি কোনো কারণ ছাড়াই কাঁদে। কেন আমি এই পৃথিবীতে এলাম, কেন আমাকে এখানে আনা হলো? মায়ের উমের মধ্যে ছিলাম, সেটাই তো বেটার ছিল। নিজে থেকে খেতে হতো না, পটি শুসু করতে হতো না, নিজে থেকে আমাকে কিছুই করতে হতো না, সবটাই একা একা হয়ে যেত। এখন আমাকে এখানে এসে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। ওরা ফ্রাস্ট্রেটেড লাগে ওদের, মানে গরমে থাকে, এখন সেটা কিছুই পাচ্ছে না। মানে উমের ক্লাইমেট আর বাইরে এসে এত লোকজন, বাইরের ক্লাইমেট পুরোটাই আলাদা হয়ে যায়, সেটা ওদের অ্যাডজাস্ট করে নিতেও মোটামুটি 3-4 মাস সময় লাগে। তখনও নাকি ওরা প্রচণ্ড কান্নাকাটি করে সেই ফ্রাস্ট্রেশন থেকে। মানে আমাদের তো এইসব ছিল না, এখন নতুন নতুন অনেক কিছুই জানছি, শিখছি। যাই হোক, এই সব কারণেও নাকি বাচ্চারা কাঁদে। তো ও কী কারণে কাঁদতো আমাদের জানা ছিল না। মাঝে মাঝে কলিক পেনের ওষুধ দিতাম, তো কলিক পেনের ওষুধ দিলে কখনো কাজ হতো, কখনো কাজ হতো না। মানে যখন কলিক পেন হতো তার মানে তখন কাজ হতো কলিক পেনের ওষুধে, আর কখনো কখনো এমনি যখন কাঁদতো তখন কোনো কিছুতেই কাজ হতো না। রাতের পর রাত নিয়ে ঘুরেছি, জেগে কাটিয়েছি আমি আর সুমন। কখনো কখনো আমার শাশুড়ি মা আসতেন, কখনো কখনো ওনাকে ঘুমোতে দিতাম, যেহেতু সারাদিন কাজ করতে হয়। ও আমার মা আর এই শাশুড়ি মা মিলেই সবটা সামলায় এখনও অবধি, বলেছি আমি। তো সব মিলেমিশেই করতে হয়, তো যার জন্য ওনাকে ঘুমানোর সুযোগ দিতাম। আমি আর সুমনই রাতের পর রাত জেগেছি, সুমন ওইভাবেই অফিস গেছে ঢুলতে ঢুলতে সকালবেলা, আর আমার তো হালাত খারাপ, বুঝতেই পারছো। এইভাবেও দিন কাটিয়েছি আমরা। তাই ভাবি এখনকার বাচ্চাদের কত কিছু। সো আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি। এবার মাম্মা তো স্নান করে রোজ ঘুমিয়ে পড়ে, অ্যাজ ইউজুয়াল ঘুমিয়ে পড়েছে। আর ওকে তুলে রেডি করানোটা একটু ব্যাপার। ভেবেছিলাম তো সাজিয়ে গুজিয়ে নিয়ে যাব, বাট মনে হচ্ছে না সাজিয়ে গুজিয়ে নিয়ে যেতে পারবো। যেরকমভাবে আছে কোনো রকম শীতের পোশাক, ভেতরে থাকবে জামা, শীতের পোশাক পরে নিয়ে যাবো ভাবছি। একটা সুন্দর হেয়ার ব্যান্ড বের করেছিলাম কালকে পরবো বলে, যদিও এই টাইমে ঘুমোয়, কিন্তু দেখা যাক কতটা কী করতে পারি। আমি মোটামুটি রেডি। সুমন স্নান করতে গেছে, স্নান করে এলে তারপরে আফটার এ লং টাইম একটু লিপস্টিক দিলাম। চলো, ঘুমটা যে খুব একটা ডিপ তা কিন্তু নয়, পিট পিট করে তাকাচ্ছে আবার ঘুমোচ্ছে। যাক, একটু না ঘুমিয়ে নিলে না প্রচণ্ড ক্র্যাঙ্কি হয়ে থাকে। এই দেখো, এই হেয়ার ব্যান্ডটা বার করেছি পরাবো বলে। কি কিউট না হেয়ার ব্যান্ডটা দেখতে। কালকে একবার ট্রায়াল দিয়েও ছিলাম, কি সুন্দর লাগছিল। দেখি পরাতে পারি কিনা। যেটা ভালো আছো? তোরা ভালো আছিস?
বাহ, ভালো আছিস? ছোটদার আজকে ছুটি নাকি? ছোটদা মানে বাবার ডিউটি। এই নাও যাবারে নাও এবারে দিতে যাও। অল্প অল্প। গায়ে লেগে রয়েছে দেখো। মামা ভিডিও হচ্ছে, জয় গুরু। ভিডিও থেকে ফটো নিয়ে নেবে। এখানে দাঁড় করাবো, একটুখানি দাঁড় করা, দাঁড় করে একটা ছবি নে। এখানে একটু দাঁড় করা, এটার মধ্যে একটু দাঁড় করা, দেখতে ছবি নে। কাঁচা ঘুম ভাঙি। হ্যাঁ সারা কাঁচা সারা রাত ঘুমোই না। এটা একটু রাখি এখানে, এটা সারা রাত ঘুমোই না। এই যে আগে পড়তে দিয়ে আগে আরো আগে তোমার দিটানো উঠছে না, তোমার দিটানো বাড়ি তোমার দিটানো প্রদীপটা এই উঠছে না এই এই না, এই যে মাম্মা মাম্মা এই তো দিয়া বাড়িতে পা দিয়েছো তুমি? বাবারে বাবা, খুব সুন্দর লাগছে। ব্যাস, সোনা সোনা। এই দেখি মাম্মা তাকা। এই যে মাম্মা ঠিক আছে হয়ে গেছে না। তো সারা রাত যেহেতু ঘুমায়নি, মাম্মা এখন আবার একটু ঘুমিয়ে পড়েছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানো তো, তাই বেশি লেট করব না, একটু সন্ধ্যের আগেই বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো। ওই যে ঘুমোচ্ছে দেখো। তোমার ভালো লাগছে না? কি এত মানুষ তোমার ভালো নাইটির লাগছে উপরে না? ফাইন লাগছে। বালি খুঁজে পাচ্ছি সাথে হচ্ছে এটা নিন, আপনাকে উত্তরীয় দিয়ে বরণ করা হলো। তুমি তো নীরবে ঘুমাতে চাও, তুমি তো নীরবে ঘুমাতে চাও। হ্যাঁ, আপনাকে উত্তরীয় দিয়ে বরণ একটু করা নীরবে হলো। নীরবে ঘুমাতে যাও তুমি। ঠিক আছে। সোনা ডিম্পি। ডিম্পি আজকে আরে ওই দেখ মানে ওইদিকে দেখ, চোখ দেখ চোখটা কোন দিকে দেখ। আলি বাবালি, নতুন টুপি পরবে মা? ডিম্পি আজকে মামা বাড়িতে এসেছে আমার ভালো লাগছে না। আমি এত লোক দেখতে পারি না। বলো হ্যাঁ, লোকের জন্য আমি আমার এত অসুবিধা লোক হচ্ছে। দেখতে পারি না। প্রথম দিন তো তাই তোমার এত লোক হয়েছে, নাহলে তো এত লোক থাকবে না। আজকে তোমাকে সবার কতদিনের প্রতীক্ষা সবার দেখবে, সবাই তো ওই জন্য তোমাকে দেখতে এসছে প্রতীক্ষা নিয়ে, সবাই তোমার প্রতীক্ষা নিয়ে দেখতে এসেছে। শোনা এটা কি, শোনা এটা কি হচ্ছে, শোনা কি করছো? দেখ আবার দেখছে, দেখ মানে বাবাইকে দেখছে, দেখ বড় করে বাবাইকে দেখছে, দেখ বাবা তুমি মামামকে কি করছো? হ্যাঁ তুমি মামাকে কি করছো? কি করছো তুমি? বাবাই তুমি মামাকে কি করছো? এইখানটা চাবিটা রাখিনি তো। মাম্মা দেন কি করতে চাইছো বলো? কি করতে চাইছো? স্কার্ফটা কিভাবে করে জানো? ওইটা এই হ্যাঁ, এই ইয়েস এটাই। দেখো আমি জানো এটা পরেই বাড়ি যাবো, নাইটি ফাইটি পরে। ফাইন, ঘ্যাম লাগছে ঘ্যাম। ও সেই সুপার মম। হ্যাঁ নাইটি পরে সুপার মাম্মা। ওই যে মাম্মাই, ঘ্যাম আরে লাগছে। এটা উর্বশী রাউতেলা হয়ে যায় বারবার। আরে উর্বশী রাউতেলা তো এখন মারে। হ্যাঁ নাইটির উপরে মাম্মা উর্বশী রাউতেলা। ওই দেখ পাগুলো কি করেছে, দেখ পাগুলো কি করেছে, দেখ করলো শোনা। এই যে কালকে বুঝেছো, বাড়িতে ফিরে ওকে নিয়ে বেরোতে হবে মোটামুটি 2টোর সময়। হ্যাঁ বেরোলে 3টের সময় গিয়ে এখানে পৌঁছতে হবে। হ্যাঁ কালকে রেস্ট হবে না, সকাল থেকে উঠে এসব করতে হবে। তারপর যদি জায়গা থাকে আবার পরের দিন এই যার হেয়ার ব্যান্ড তার দায়িত্ব। এসব আমরা বহন করতে পারবো না। যে আপনার মাথায় পড়, আপনার মাথায় নিয়ে যাবো। শোনা কি কলে আলি বাবালি। শোনা তোর যে একটা মানে একটা রূপ যে তোর একটা ডিস্টার্ব শোনা। আচ্ছা এরকম করো তো।
তারপর তো ঘোষের দোকানে অনলাইন বন্ধ করে দিয়েছে। আর আমি তো অনলাইন দেবো বলে ঠিক করে ভাগ্যিস টাকাগুলো এনেছিলাম। আমার ব্যাগেও ছিল। অনলাইন বন্ধ করেছেন কেন? বলছে যে বল হয়ে গেল। মাম্মাই শোনা, দিয়ার বাড়ি থেকে ঘুরে এসে আমরা 3 জন মিলে একটা লম্বা চওড়া ঘুম দিয়েছিলাম। আরাম করে ঘুমিয়েছি। ঘুমিয়ে উঠে মামাকে ফুল হাতে জামা পড়াতে ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন আমরা ক্রিম ঠিম মাখলাম, ন্যাপি চেঞ্জ করলাম, ঘুম থেকে উঠে খেলাম, কত কিছু করলাম। হ্যাঁ মা, বাবার সাথে গল্প হলো। বাবাই টাইটেল চেঞ্জ করে দিল, তাতে খুব আনন্দ পেয়েছে। আসুন, দেখো খুঁজছে আবার। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে মামা? শোনা, মাম্মাই একটা ফুল হাতা জামা দিও তো। মাম্মাইয়ের একটা ফুল হাতা জামা দিও তো। মাম্মাইয়ের ফুল হাতা জামা কোথায়? না না, হাত ছাড়ো মা, হাত ছাড়ো না। না, হাত দিয়ে আটকে রেখেছে। দেখো দেখো দেখো, নাকি ধরে খাবি? তুই ধরে খাবি? না, ধরে খাও না, খাও খাও। দেখো হাত পুরো ধরা এরকম ভাবে, 2 হাত দিয়ে ধরে ওষুধ খাচ্ছে। সেম একটা ওষুধ আছে যেটা এই কাপের মধ্যে খেতে হয় মেজার করে, সেটা দেখলেই চিৎকার করে, কেন জানি না, প্রচন্ড চিৎকার করে, ওটা খাবেই না। আর এটাও কাপে খেতে হয়, কিন্তু এটা প্রচন্ড মানে ভক্তি করে খায় আর কি, যাকে বলে 2 হাত দিয়ে ধরে খাচ্ছে। 2 হাত দিয়ে ধরে মনে হচ্ছে ওই লস্যি খাচ্ছে। হ্যাঁ, লস্যি, অরেঞ্জ ফ্লেভার লস্যি। লস্যি, লস্যি চিবিয়ে চিবিয়ে খেতে হয় নাকি? চিবিয়ে চিবিয়ে, হ্যাঁ মাম্মা, লিকুইড চিবিয়েই খেতে হয়, আর সলিড গিলে খেতে হয়। কি খেললি? কি খেললি? কি খেললি? আমারটাকে নিয়ে কি খেললি? আচ্ছা চল, কিছু বলতে পারি না বলে। আর একটুখানি আছে মা, না আ আ ঠিক আছে, হ্যাঁ আ করো, আ করো। আমি তাই তো বলি, মাম্মাম বাবাই ওষুধ এত ভালো খেত, সেখানে মাম্মা ওষুধ ভালো না খেলে হয়। কিন্তু ওই ব্রোচেটে যে কি অ্যালার্জি আমি জানি না, ওটা খেলেই চিৎকার, দেখলেই চিৎকার করে, ঢালতে দেখলেই। দেখো কিভাবে ধরে রেখেছে হাতটা। হয়ে গেছে খাওয়া, আর নেই। মানে ওটাই যদি খাওয়ানো যেত খুব মজা পেত। আর নেই, বের করেছে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হলো নেক্সট ডে। কালকে ভিডিওটা শেষ করতে আর পারিনি, কারণ কি কালকে আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম, বললামই ঘুমিয়েছিলাম। তারপরে মাম্মা কালকে দেখলাম রাতেও ঘুমিয়েছে, মিরাকল হয়ে গেছে কালকে, মাম্মা রাতের বেলা ঘুমিয়েছে। তো যার জন্য আমি আর ভিডিও করে নিই, আজ ঘুমোতে যখন ডিস্টার্ব আর একদমই করা যাবে না, ঘুমোক নিশ্চিন্তে। তো আজকে হলো নেক্সট ডে, আজকে মাম্মার ডক্টর ভিজিট রয়েছে, সেই ঠান্ডা লেগেছিলো। কী হচ্ছে মা? ঠান্ডা লেগেছিলো, তো তার জন্য আবার আজকে চেক আপ রয়েছে, কেমন কি স্ট্যাটাস আছে জানার জন্য। তো যাবো সেটা। সুমন এখন গেছে একটা অন্য কাজে, সুমনকে ছুটি নিয়েছে আজকে, একটা বাড়ির কাজ রয়েছে, তো সেইখানে সুমন গেছে। আর সুমন আসলে তারপর আমরা যাবো যে ডক্টর চেক আপে। এখন আর কি এই অবধি স্ট্যাটাস রয়েছে। দুধটুনি একটা স্থির নেই, এই দেখো দেখো ঠেলে ঠেলে উঠছে, দেখো কোথায় যাবি? ঠেলে ঠেলে উঠে শোবে না, খালি বসবে এরম করে আর দাঁড়াবে, হাঁটবে, গুটি গুটি পায়ে হাঁটে হেঁটে যাবে। কোথায় যাবে হেঁটে হেঁটে? হ্যাঁ, এখনো বসতে শেখোনি, এখনই হাঁটবে তুমি মাম্মাই? আর এত চেষ্টা করি সবসময় মশারি টাঙিয়ে রেখে, এখন ঘরে দেখো আমার মোটামুটি সবসময় মশারি টাঙানো থাকে, ও ঘুমোলে বা যে কোনো সময় আমি মশারিটা টাঙিয়ে রাখি, তার মধ্যেও মেয়েটাকে একটা একটা করে দেখি টুকুর টুকুর করে মশা ঠিক না ঠিক কামড়েই দেয়, আর কামড়ালেই পুরো লাল হয়ে যায়। এই দেখো এই জায়গাটা, কোথায় গেল মাম্মাই? মশা কোথায় কামড়েছে মা? এই যে এই দিকটা না, এই দিকটা লাল দেখা যাচ্ছে না, লাল হয়ে গেছে। এত কষ্ট লাগে না দেখলে, কিছু বলতেও পারে না, এমনি সময় ক্যাকা করে, আর মশা কামড়ালে কিছু বলার ক্ষমতা নেই, চুপচাপ তখন থাকে। মশাকে বকতে পারিস না, হাত দিয়ে তাড়িয়ে দিতে পারিস না মামাই? এমনি তো হাত চলে একদম টুকুর টুকুর করে। হ্যাঁ, স্থির নেই তো, দেখো স্থির নেই, কিন্তু চলছে।
চলো এখন সারাদিন কি করছি না করছি সেরকম কোনো অ্যাসাচ প্ল্যান নেই, ওই ডাক্তারের কাছেই যাবো। এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই, কালকে জামা কাপড়গুলো গোছানো হয়নি, এখন গোছাই। মা আসবে আমার, তো মা এসে তারপরে বাদ বাকি কাজ করবো, তাড়াতাড়ি রেডি হয়ে নেবো, 2টোর মধ্যে বেরোতে হবে। চলো। রোজ মেয়েটাকে নিয়ে এমন সময় বেরোতে হচ্ছে যখন ওর ঘুমের টাইম, রোজ এই টাইমে ঘুমিয়ে পড়ে। আজকে তো ডাক্তার কাছে যেতে হবে, রেডি ফেডি করলাম, এখন কান্নাকাটি করছিল, ঘুম থেকে ভাঙিয়েছি বলে আবার কোলে নিয়েছি, ঘুমিয়ে পড়েছে। চুল আঁচড়াইনি আমি এখনো, সুমন গেছে রেডি হতে, সুমন এসে কোলে নিল, তারপরে আমি আবার রেডি হয়ে চুলটা আঁচড়ে কোনো রকম বেরো। ভাবছি এর ওপর ওর র্যাবিট জ্যাকেটটা পরাবো নাকি শুধু টাওয়েল পেঁচিয়ে নিয়ে নেবো, এর ভেতরে আবার একটা জামা পরিয়েছি। আসলে কী করলে ঠিক হবে কী করলে ভুল হবে আমি না এখনও সবটা বুঝে উঠতে পারি না, মনে যেন এই ঘেমে যাচ্ছে না তো, আবার কম্পাউন্ডের মধ্যে ঠান্ডা লাগছে না তো, নতুন মা তো সবারই এটা হয় জানি, আস্তে আস্তে নিশ্চয়ই শিখে যাবো, তাই না? তো আমরা বেরিয়ে পড়েছি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। মাম্মা ঘুমোচ্ছে আর মাম্মার বাবাই দুষ্টুমিতে লেগে পড়েছে। এই যে কোথাও বেরোলেই যেন, মাম্মা এমনিতেই তো ঘুমোচ্ছিল, আর কোথাও বেরোলো গাড়িতে উঠলো আরও ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে না থাকলো। চলো ডাক্তার দেখিয়ে কথা বলছি। মাম্মাই, ইয়েস মাম্মাই ইয়েস তুমিও তো ফ্রেশ হয়ে গেছে মাম্মা। ইয়েস আমি শুনি আমার শুনু বলি ফ্রেশ হয়ে গেছে, শরীর শরীর ঠিক হয়ে গেছে, মামার ঘুম ঠিক হয়ে গেছে, এখন আমরা তাই জন্য একটু বের করে যাবো, তোমার পারমিশন পেলে যাবো। কোঅপারেট করবি তো মা আমাদের সাথে? ট্রেন হয়তো 500 টাকা যাবে। কোঅপারেট করবি তো আমাদের সাথে? হ্যাঁ হ্যাঁ হিসেবিনি কি দেখছো ভালো করে মা? মামাকে চশমা, মামাকে চশমা পরা দেখে না না কখনো, আমি ওর জন্য তখন চশমা পরতেই পারি না, এই কোলে নিলে কোনায় ঠোকাঠুকি খায় যদি, ওই জন্য অবাক হয়ে দেখতে হচ্ছে বাবাই তুমি চশমা পরে, এখন তো দেখছি মামাও চশমা পরে রয়েছে। আমি গাড়ি বুক করছি, আমি গাড়ি বুক করছি এরকম করে মোবাইলটার দিকে তাকিয়ে রয়েছে, দেখাবো একদিন ওর মোবাইলের দেখার ভিডিও। হ্যাঁ এরকম ভাবে যে মোবাইল দেখি, একটু বাচ্চা মোবাইল দেখে, আমি ভাবতে পারি না। বাবা একটু চলো গাড়ি আসছে, 5 মিনিটে গাড়ি না আসছে। শোনা শোনো, আমার শোনা কোথায় 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 কোথায়? কানটা খেতে পারছি না কেন? দেখি কান কি ফন্ডেন্টের কান নাকি যে খেয়ে নেবে? এখনো পাচ্ছি না খেতে। তো আমরা এসেছি একটা ক্যাফেতে, এটা হচ্ছে মধ্যম চৌমাথায় চায়ের বাড়ি বলে। তো মামা তো গাড়িতে জেগেছিল, গাড়ি থেকে নেমে আবার ঘুমিয়ে পড়েছে, আমি যাক ভালোই হয়েছে, একটু খেয়ে নিতে পারবো আমরা। আর এখানে এসেছিলাম আমরা একটা বাফেট খেতে, এখানে একটা বাফেট চলে, বাট এসে শুনছি বাফেটটা নাকি আগে থাকতে বুক করতে হয়। তো যাই হোক বিকেল হয়ে গেছে, ভালো একটা স্ন্যাক্স খেয়ে চলেছি, চায়ের বাড়ি যেহেতু চাটা তো খেতে হবে। আর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর করে সাজানো, আমার তো বেশ ভালো লেগেছে, 2টো ফ্লোর নিয়ে এটা শুরু হয়েছে আর কি, আর বেশ ভালো। আর দেখছি ভিড়টাও হচ্ছে জানো তো, মানে লোকজন বেশ যাতায়াত করছে, তার মানে চলে ক্যাফেটা। আমরাই ফার্স্ট টাইম আসলাম, অনেক দিন ধরেই চালু হয়েছে, বাট তারপর থেকে আমার প্রেগনেন্সি, মাম্মা এলো, এই তো কয়েক মাস ঘরেই ছিলাম, তো মাম্মা হওয়ার পর এই ফার্স্ট টাইম আমরা ঘোরার উদ্দেশ্যে কোথাও একটা এলাম, এতদিন শুধু ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। তো এই চিকেনের প্রিপারেশনটা আমরা নিয়েছিলাম, খেতে দুর্দান্ত ছিল, আমার তো দারুণ লেগেছে। যদিও এগুলো স্পাইসি খাবার বেশি খাওয়া উচিত না, বাট মাঝে মাঝে চলতেই পারে, একঘেয়ে জীবন কারই বা ভালো লাগে বলো। মাঝখানে এত কিছু হয়ে গেল কেউ জানে না, হ্যাঁ গাড়ি থেকে শেষ হয়েছিল, ওর গাড়ি থেকে শুরু হলো। মাম্মানি মাম্মা মাঝখানে কি হলো মাম্মা? এই আধ ঘন্টা আমি যেমন কিছু দেখিনি ওটিতে, তুইও দেখলি না কিছু? হ্যাঁ আমিও তো দেখিনি আধ ঘন্টা মাঝখানে কি হয়েছে। রাত কটা বাজে এখন? দুই পাগলের মেলা। 3টে কুচুন, হ্যাঁ 2:45 3:45 বাজে। 3:45 সময় আমরা কি করছি? ই হা 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 হা। তোরও কোনো কাজ নেই, আমারও কোনো কাজ নেই, চা তুই মজা মজা মজা, মানে বিশাল মজা। আর একদম ধরে একদম তাই না? ই হা 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 হা। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। ই হা। কান্নাকাটি কেন মামা? ঘুমই না? চ আমরা দুজনেই হাসি, কোনো কারণ নেই। আমাদের এরকম রাত বিরাতে হাসবো, ঠিক রাত 3টে থেকে আমরা হাসি শুরু করবো।
আশপাশ থেকে যদি কেউ যাতায়াত করে না, ভাববে এখানে কিছু একটা হচ্ছে। হাসছে কেন এরা? কেউ কি জেগে আছে? তো তখন আমরা মোটামুটি বাড়িতে এসে 4 ঘন্টা 4.5 ঘন্টার মতো ঘুমিয়েছি। ঘুম ভেঙে দেখছি 12:30 বেজে গেছে রাতের বেলা। সাংঘাতিক অবস্থা, মানে একদম টানা ঘুম দিয়েছি। মাম্মাও আর জাগেনি মাঝখানে, যার জন্য আমাদেরও আর ঘুমের মাঝখানে ব্যাঘাত ঘটেনি। তো তারপরে আবার উঠে 12:30টার সময় ডিনার করলাম। 12:30টার সময় ডিনার করলাম। 12:30টার সময় ডিনার করে তারপরে মাম্মা আর একটু ঘুমিয়েছিল। তো মানে দেখলাম সেই ঘুম স্টে করলো না বেশিক্ষণ, মানে ও বেশিক্ষণ থাকবে না। আর আমার একটু হাঁচি হচ্ছে বলে মাস্কটা পরে রেখে, যেহেতু মেয়ে সামনে রয়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এই হচ্ছে আমাদের এখন প্রেজেন্ট স্টেটাস। জানি না রাতে আর ঘুমোতে পারবো কিনা। অনেক আশা নিয়ে একটু কম্বলটা খুলে শুয়েছিলাম। মানে এরকম একটা ব্যাপার যে তোমাদের ঘন্টা, হ্যাঁ তোমাদের ঘন্টা 4 টাইম দিয়েছি ঘুমানোর জন্য, আবার কত, এবার বাকি টাইম আর ঘুমাতে হবে না, এরকম একটা ব্যাপার আর কি। বাট লিটারালি ঘুম পাচ্ছে। ও এইরকম যদি হতো একটু, যে অল্টারনেট করে থাকতো, আমি 2 ঘন্টা ঘুমোতাম, তারপর সুমন 2 ঘন্টা ঘুমোতাম, যদি হতো খুব ভালো হতো। কিন্তু ও তো থাকবে না, বড় জোর এখন সুমনের কাছে রয়েছে, এখন বড় জোর 15-20 মিনিট থাকবে, তারপরে আবার চিৎকার এমন করবে, আমি নিতে বাধ্য হব। আমার ঘুমটাই আলটিমেটলি হয় না। কিন্তু প্রত্যেকটা যেসব বাচ্চারা রাত জাগে, বাবা মায়েরা অল্টার করে নিয়ে জাগে। আমি আজ অবধি সেই শান্তি পেলাম না। যাই হোক, এইভাবেই শান্তি। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে। ততক্ষণ সবাই ভালো সুস্থ করে সাবধানে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও আর লাইক দিয়ে দিও চ্যানেলটাকে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে লাইক দিও। চলো দেখা হচ্ছে নেক্সট উল্টো পাল্টা বলছি। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।